আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানবী আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে বিবাহের প্রচলন শুরু করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালামের কাছে তখন ভালো লাগে না। আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম ফাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নিজে তাদের বিয়ে পড়ালেন। বিয়ে পড়ানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে আদম, তোমরা এখন থেকে এই জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন এখন থেকে জান্নাতে প্রবেশ করবা, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো না। যদি তোমরা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে যাইবা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব। তাহলে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে বিবাহের প্রচলন শুরু হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ে হওয়ার পর তাদের সন্তান সন্ততির মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটেছেন। বিবাহ হচ্ছে সকল নবী রাসূলদের সুন্নাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলরা বিবাহ করেছেন। শুধুমাত্র দুই একজন নবী ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলরা বিবাহ করেছেন। আর এই বিবাহ সকল নবী রাসূলদের সুন্নাহ ছিলেন। দুই একজন নবীর মধ্যে থেকে একজন নবীর নাম হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি বিবাহ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রদের 38 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই আমি আপনার পূর্বে অসংখ্য রাসূল প্রেরণ করেছি, আমি আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আর আমি তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, আর তাদের স্ত্রীও ছিল, তাদের সন্তান সন্ততিও